হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। অতি সংক্ষেপে আমি মুখতাসার তর্জমা করব ইনশাআল্লাহ। হযরত শুরুতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের জন্য আমাদেরকে মনোনীত করেছেন। ইসলাম হচ্ছে আসমানি ধর্ম। এই আসমানি ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিধান নাজিল করেছেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জীবন যাপনের জন্য বিধান নাজিল করেছেন। আবার কিছু বিধান এমন রয়েছে যেগুলো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানগুলো উম্মতের মাঝে পৌঁছে দিয়েছেন। এরপরে রাসূল হযরত হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ সম্পর্কে বলেছেন যে বিধানগুলো দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হুকুকুল্লাহ, দুই নম্বর হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হচ্ছে যে সমস্ত হুকুম বা যে সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত, যেমন নামাজ পড়া, যাকাত আদায় করা, রোজা রাখা, হজ করা, এই জাতীয় যে হুকুক রয়েছে, বিধান রয়েছে, হুকুম রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত। আরো কিছু বিধান রয়েছে যেগুলোকে হুকুকুল ইবাদ বলা হয়, যেগুলো মানুষের সাথে সম্পর্কিত, বান্দার সাথে সম্পর্কিত। মানুষের হযরত বলছেন যে যখন একজন মানুষ এই দুই ধরনের হক সঠিকভাবে আদায় করবে তখন মারা যাওয়ার পরে সে জান্নাতে যেতে পারবে। আর যদি কেউ হুকুকুল্লাহ আদায় করলো, হুকুকুল ইবাদের মধ্যে কোতাহি করলো, অলসতা করলো, হুকুকুল ইবাদ বান্দার হক সঠিকভাবে পরিপূর্ণভাবে আদায় করতে যদি না পারে, এই অবস্থায় যদি কোনো মুমিন দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে এই ব্যক্তি যে নেক আমলগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার নেক আমলগুলো সে ওই যে মানুষের সাথে যার হকগুলো সে নষ্ট করেছিল, তার নেক আমলগুলো সেই মাজলুমকে দিয়ে দেওয়া হবে, সে আর জান্নাতে যেতে পারবে না। এরপরে হযরত একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এর আলোকে আরো দুটো আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন তা'দিলু ই'দিলুহু আকরাবু লিত-তাকওয়া। আরো একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হযরত বলছেন যদি তোমার নিকটে কারো ব্যাপারে মামলা আসে, ফয়সালার সিদ্ধান্ত তোমাকে যদি ফয়সালাকারী বানিয়ে দেওয়া হয়, একদিকে যদি তোমার আত্মীয় স্বজন থাকে, একদিকে যদি মুসলমান থাকে, অপরদিকে যদি তোমার অন্য কেউ থাকে, তোমার আত্মীয়ের বাইরে কেউ থাকে, একদিকে যদি মুসলমান থাকে, অপরদিকে যদি হিন্দু থাকে, একদিকে যদি মুসলমান থাকে, অপরদিকে যদি কাফের থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, একদিকে যদি তোমার বাবা থাকে, একদিকে যদি তোমার বিপক্ষে ফয়সালা যায়, তাহলে সেখানে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আন তাহকুমু বিল আদল, আদলের সাথে, ইনসাফের সাথে ন্যায় বিচারের ফয়সালা তোমাকে দিতে হবে। তোমাকে এটা দেখার কোনো সুযোগ নাই আমার বাবার বিপক্ষে ফয়সালা এসেছে, আমার নিজের বিপক্ষে ফয়সালা এসেছে, আমার আত্মীয় স্বজনের বিপক্ষে ফয়সালা এসেছে, সুতরাং ফয়সালা আমি ঘুরিয়ে দেব, আমার বাবার পক্ষে দিব, আমার নিজের পক্ষে নিব, আমার আত্মীয়ের পক্ষে নিব, আমার নেতার পক্ষে নিব, আমার দলের পক্ষে নিব, আমার জাতির পক্ষে নিব, আমার দেশের পক্ষে নিব। এইভাবে বিচার করার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমাকে যখন ফয়সালাকারী, সিদ্ধান্তকারী বানিয়ে দেওয়া হবে দুই ব্যক্তির মাঝে, তুমি কোনো ধরনের স্বজনপ্রীতি করার কোনো সুযোগ তোমার থাকবে না। তুমি সত্যভাবে আদল এবং ইনসাফের সাথে তোমাকে বিচার করতে হবে। এরপর হযরত দ্বিতীয় নম্বর যে কথা বলেছেন, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখনই কথা বলবো, সত্য বলবো। আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের চরিত্র আচরণ এমন হয়ে গেছে, আমাদের মুখ দিয়ে সত্য কথা বের হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফালইয়াসদুক ইযা হাদাসা ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা। তুমি যখনই কথা বলবে, তোমার জবান দিয়ে কোনো কথা বের হবে, তোমার কথা যাতে সত্য বের হয়, সত্যের বিপরীত অসত্য কথা, মিথ্যা কথা যাতে বের না হয়। অর্থাৎ এই সম্পর্কে আরো বলেছেন, তিনটা বড় গুনাহ রয়েছে। এক নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর হুকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের নাফরমানি করা। তিন নম্বর হচ্ছে শাহাদাতুজ জুর আও কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা। যদি আমার দলের বিপক্ষে, আমার আত্মীয়ের বিপক্ষে, আমার বাবার বিপক্ষে,
আমার ভাইয়ের বিপক্ষে বা আমার নিজের বিপক্ষে যদি আমাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হয়, সেখানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ আমার নাই, মিথ্যা কথা বলার কোনো সুযোগ মুসলমানের নাই। হযরত বলেছেন, মিথ্যা যে বলবে তার মধ্যে ঈমান থাকতে পারে না। মিথ্যা বলা তো মুনাফিকের আলামত। মুনাফিক যে ব্যক্তি, সে মিথ্যা বলতে পারে, কিন্তু কোনো মুমিন পরিপূর্ণ ঈমানওয়ালা সে মিথ্যা বলতে পারে না। এটা মুত্তাকির পরিচয় হতে পারে না। মুসলমান তো সে হবে যখন সে আরেকজনকে কোনো কথা দিবে, ওয়াদা করবে, সেই ওয়াদা সে পরিপূর্ণভাবে আদায় করবে। আরেকজনের সাথে সব সময় সর্ব বিষয়ে, হুকুকুল ইবাদের ক্ষেত্রে সর্ব বিষয়ে সে ইনসাফের আচরণ করবে, সদা সত্য বলবে, ওয়াদা পূরণ করবে। যে কোনো বিষয় সামনে চলে আসবে, সর্বদা সত্যের পক্ষে থাকবে। ভাইয়েরা আমার, হযরত কথা বলে শেষ করেছেন, আমরা চেষ্টা করব আমাদের জীবনের মধ্যে ঈমান অনুযায়ী ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে। আমাদের জীবন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছেন, সেই বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। হুকুকুল ইবাদ আদায়ের পাশাপাশি, হুকুকুল্লাহ আদায়ের পাশাপাশি পরিপূর্ণভাবে আমাদেরকে হুকুকুল ইবাদগুলো আদায় করতে হবে এবং সদা সর্বদা সত্য বলতে হবে, সদা সর্বদা সত্যের পথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।